মেডিকেলে চান্স পাওয়ার পরেই তোমার থাকবে কোটি কোটি টাকা এবং তোমার বাড়ির সামনে মেয়ের বাবা মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তাদের মেয়ের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে ডিমোটিভেট করেছিলাম মেডিকেলে পড়ার জন্য। এই ভিডিওতে আমি তোমাদেরকে মোটিভেট করব মেডিকেলে পড়ার জন্য। মেডিকেলে তুমি কেন পড়বা? আমি সৌরভ ইসলাম সাগর, পড়াশোনা করছি এমবিবিএস 4th ইয়ারে শের বাংলা মেডিকেল কলেজ, বরিশাল। একজন মানুষের বাঁচা মরা এটা তো সম্পূর্ণই আল্লাহর হাতে। যদি আয়ু থাকে তাহলে আল্লাহর পরে একজন মানুষকে জীবন দান করতে পারে সেটা শুধুমাত্র ডাক্তার। ডাক্তার ছাড়া অন্য কেউ কোনো মানুষকে জীবন দান করার মতো ক্ষমতা রাখে না। একজন মানুষ যখন স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে তখন সে এমার্জেন্সিতে যায়, আর এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসকের শুধুমাত্র একটা সিদ্ধান্তই সেই মানুষটার জীবন ফিরিয়ে দিতে পারে। ডাক্তারি এত গুরুত্বপূর্ণ একটা পেশা। মানুষ যতই ডাক্তারদেরকে গালি দিক, তার দুঃসময়ে সে যখন অসুস্থ হয়ে পড়ে, এমার্জেন্সি চিকিৎসা দরকার হয়, তখন কিন্তু সে ডাক্তারের উপরেই ভরসা করে এবং ডাক্তারের উপরেই নির্ভর করতে হয় তাকে। একজন মুমূর্ষু রোগীকে চিকিৎসা দেওয়ার পরে তুমি যদি তাকে সুস্থ করতে পারো তাহলে তুমি টাকা তো পাবাই, সেই সাথে যে মানসিক শান্তি পাবা সেই শান্তি অন্য কোনো পেশাতে পাবা না। ডাক্তারি এই পেশার মাধ্যমে সহজেই মানুষের বন্ধু হওয়া যায়। একজন রোগী যখন তোমার কাছে আসবে তখন তোমাকে সে তার বন্ধু মনে করে তার সব ব্যক্তিগত কথা, তার সব সমস্যার কথা তোমাকে খুলে বলবে। যে যত ভালো মানুষের সাথে মিশতে পারবে সে তত ভালো ডাক্তার হতে পারবে। তাই ডাক্তারি এই পেশার থেকে সহজেই মানুষের বন্ধু হওয়া যায়। ডাক্তারি করে তুমি হালাল পথে থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা। এইভাবে হালাল থেকে লাখ লাখ টাকা ইনকাম করার মতো প্রফেশন খুব কমই আছে। অন্য কেউ হয়তো দুর্নীতি করে তোমার চেয়ে অনেক বেশি গুণ ইনকাম করবে, সে কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু সে মানসিকভাবে শান্তি পাবে না। তুমি হালাল পথে থেকে ইনকাম করে মানসিকভাবে শান্তিটা পাবা। হালাল পথে থেকে তুমি যা ইনকাম করবা সেটা দিয়ে তুমি এবং তোমার পরিবার খুব সহজেই জীবন পার করতে পারবা। এইবার আসি বিয়ের কথায়। বিয়ের ক্ষেত্রেও কিন্তু ডাক্তারদের ডিমান্ড অনেক হাই। তুমি যদি মেডিকেলে চান্স পাও তাহলে বাবা মায়ের পছন্দের লিস্টে তুমি থাকবা সবার উপরে। যতই ডাক্তারদের বদনাম করুক, বিয়ের সময় বাবা মায়েরা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার ছেলেই খোঁজে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। তুমি যদি সৎ থেকে হালাল পথে লাখ লাখ টাকা ইনকাম করতে চাও, ইহকাল পরকাল দুই দুনিয়াতেই সাফল্য অর্জন করতে চাও, তাহলে ডাক্তারির মতো সহজ পেশা আর পাবা না। সবকিছু তো টাকা দিয়ে হিসাব করা যায় না। তুমি একটা রোগীকে সুস্থ করার পর মানসিক যে শান্তি পাবা সেটা অন্য কোনো পেশাতে পাবা না।